হিটলার ৬০,০০০ ইহুদি মেরেছে, তাকে যে দুনিয়ার কোনো বিচারে যদি বিচার করা হয়, ফাঁসি কয়বার দিতে পারবেন? একবার দিতে পারবেন। কিন্তু তাহলে কি এই ৬০,০০০ মানুষের কি বিচার হবে? হবে না তো। ৫৯,০০০ কি বলে ৯৯,৯৯৯ তো হচ্ছে তার বিচার হলো না। তার মানে আপনি একজনের বিচার করতে পারলেন তাকে ফাঁসি দিয়ে। সেটার জন্য আপনাকে কি করতে হবে? পরকালের চিন্তা করতে হবে যে সেখানে তার শাস্তি নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ ১৭-১৮ বছর আমার প্রত্যেকের, আমি সহ ইনক্লুডিং মি, আমাদের এই কি ভোট দেওয়ার স্বাধীনতাকে নিয়ে গিয়েছে। ঢাকা বারে আমরা ইলেকশন ভোট দিতে পারি নাই, সুপ্রিম কোর্ট বারে আমরা ভোট দিতে পারি নাই। হ্যাঁ, আপনি দেখেছেন বর্তমান অ্যাটর্নি জেনারেল, উনি ভোটে দাঁড়িয়েছেন সেক্রেটারি পদে, সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টে সাধারণ সম্পাদক পদে, ওনাকে আগের দিনে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। তার মানে আপনি যখন আপনাকে ১৭-১৮ বছর পর্যন্ত আপনাকে এই যারা করেছে তারা তো এদেরকে সমর্থন দিয়েছে বা সহযোগী বাদী হয়ে মামলা করেছে। তো সুতরাং বলা হয় তাকে আওয়ামী লীগ যেহেতু ৩বার মানুষকে ভোট দেওয়ার অধিকার থেকে বর্জন করেছে, আওয়ামী লীগকে শাস্তি স্বরূপ ন্যূনতম হলেও ৩বার তাদেরকে এই ভোট মানে ইলেকশন করার ক্ষমতাটা তাদের থেকে নেওয়া উচিত। এটা অনেকে বলেন জাস্টিস এনশিওর করার জন্য। কি মনে হয়? না, জাস্টিস এনশিওর করার জন্য। কারণ আমি তো আপনাকে বলেছি যে তাকে ৬০,০০০ বার তো আপনি করতে পারবেন না, কিন্তু ৩বার যদি আপনি শাস্তির আওতা না আসে, তাহলে হবে কি? তাহলে নতুন করে আবার ফ্যাসিজম তৈরি হবে। বলবো যে আওয়ামী লীগের কি হয়েছে, মানে আওয়ামী লীগের তো কিছুই হয় না, ১২০০-১৪০০ মানুষকে মারছে, মারার পর তো আওয়ামী লীগের কিছু হয় না। আওয়ামী লীগের যদি কিছু হয় না, সুতরাং আমরাও আবার ফ্যাসিস্ট হবো, আমাদের তো কিছু হবে না। আপনাকে তো এক্সাম্পল ক্রিয়েট করতে হবে। এটাকে বলে মানে এক্সাম্পলারি পানিশমেন্ট বলে, দৃষ্টান্তমূলক শাস্তি।